একদিকে মা, একদিকে বউ, দুজনে কেউ কাউকে একদমই সহ্য করতে পারে না। মাঝখানে যে ছেলেটা থাকবে তার কি অবস্থা হতে পারে বলুন তো। শেষমেশ কিন্তু সে সুইসাইড করতে বাধ্য হলো। হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটি সুন্দর গল্প শেয়ার করব। সুন্দর না, অবশ্য করুণ। তো এই গল্পটা হচ্ছে বাংলাদেশের। তো আমার এক বন্ধু সূত্রে পাওয়া গল্পটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই গল্পটা থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে অরিজিনাল নামটা আর কি নেব না, তো তার পরিবর্তে আমি ছেলেটার নাম বলছি সবুজ, আর মেয়েটার নাম বলছি সাথী। তো চলো সবুজ সাথীকে নিয়ে আজকের গল্পটা শুরু করি। তো একটি ছেলে যেমন পরিবারে আস্তে আস্তে বড় হয়, ঠিক তেমনই সবুজ আস্তে 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 বড় হচ্ছে। আর সবুজরা একটা কথা বলে নিই, সবুজরা হচ্ছে 3 ভাই আর 2 বোন। তো ওইভাবেই বেশ মানে ভালো ফ্যামিলি থেকে বিলং করছে। ওইভাবেই আস্তে আস্তে সে বড় হচ্ছে, পড়াশোনায় ভীষণ ভালো। আর ওইদিকে সাথী হচ্ছে একমাত্র বাবার একমাত্র মেয়ে, খুব আদরের মেয়ে, দেখতেও ভীষণ সুন্দর, পড়াশোনায়ও খুব সুন্দর। তো দুজনেই পরিচয় মোটামুটি দিয়ে দিলাম। তো তারপর ছেলে যেমন পড়াশোনা করছে, ওদিকে ওর বাবা মারা যায়। বাবা মারা গেলেই সে সব থেকে ছোট। সবুজ হচ্ছে সব ফ্যামিলিতে, মানে ভাই বোনের মধ্যে সবার থেকে ছোট আর কি। সে ওইভাবেই আস্তে আস্তে বড় হচ্ছে। মার কিন্তু খুব আদর, ভীষণ ভালোবাসে তার মা। ভালোবাসে মানে অতিরিক্ত ভালোবাসা। তো কথায় আছে না, যে কোনো জিনিস বেশি ভালো না। তো সেটা মা বাবার ক্ষেত্রেই হোক, সন্তানের ক্ষেত্রেই হোক, যে কারোর ক্ষেত্রে এটা হতে পারে। তো গেল। তো সবুজের এখন 23+ ওরকম বয়স। তো সে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছে। তারপর সে চাকরিটাও পেয়ে গেল। রীতিমতো সে বেশ পুলিশের চাকরি করছে, বেশ ভালো। আর তখনও কিন্তু তার মা তো যতক্ষণ ডিউটিতে থাকে দিনে, মানে অন্য কারোর সঙ্গে সে কথা বলতে পারবে না, কোনো বন্ধু নেই, কোনো কোথাও বাইরে ঘুরতে যেতে পারবে না। যেখানে যাবে তার মা। একটু কারোর সঙ্গে যদি ফোনে কোনো সময়, অফিসে যেহেতু থাকে, ফোনে ব্যস্ত পেলে তার মাকে মানে আর কৈফিয়তের ওপর কৈফিয়ত দিতে হবে, কেন ব্যস্ত ছিল, কিসের জন্য ব্যস্ত ছিল। আর একদম টাইম টু টাইম বাড়ি আসতে হবে, যে রাস্তায় বন্ধুদের সঙ্গে 2 মিনিট 5 মিনিট কথা বলবে, সেটাও হবে না। অত বড় ছেলেকে স্নান করানো থেকে খাওয়ানো অবধি তার মা কিন্তু সবসময় তার মা, সব কিছুতেই মা। তো ছেলেও কিন্তু তার মাকে ভীষণ ভালোবাসে, যা হয় আর কি, মা ভক্ত ছেলে। তো মা যেহেতু অতটা আর কি অধিকার ফলাচ্ছে তার উপর, সে মা ফলাতেই পারে, কিন্তু অত বেশি ভালো না। ছেলে যেহেতু বড় হচ্ছে, তাকে একটু তো ছাড় দিতেই হবে। প্রত্যেকটা মা বাবার কর্তব্য, যতই বন্ধু হিসেবে মেশো না কেন, তাকে একটু হলেও ছাড় দিতেই হবে। তো কিন্তু সে মেন্টালি সেই ছাড়টা তার মার থেকে পাচ্ছিল না, কিন্তু সে কিছু বলতো না, মাকে ওইভাবেই সহ্য করছিল। কিন্তু যখন ফ্যামিলিতে কোনো বউ আসবে, সে কিন্তু সেটা মেনে নেবে না। তারপর কি হলো, ওইভাবেই এখন ছেলের জন্য মেয়ে দেখা দেখি হচ্ছে। তো যেখানেই মেয়ে দেখতে যাই, মানে মায়ের ওই স্বভাবটা দেখে কিছু তো আর কি বুঝতে পারা যায়। তাকে ধরো কোনো মিষ্টি খেতে দেওয়া, সে আগে মা খাবে, তারপর মা খাইয়ে দেবে। তো এইভাবেই মেয়ে দেখতে দেখতে তার কোথাও আর কি বিয়ে হচ্ছিল। মানে সবাই তো আগে থেকে বুঝতে পারছে যে কেমন কেমন মহিলা। তো গেল, তারপর গেল সেই সাথীদের বাড়ি। তো সাথীদের বাড়ি দেখাশোনাও হলো, বিয়েটাও হলো। আর ওইখানে কিন্তু মা গিয়েছিল না, মা একটু অসুস্থ ছিল। তার জন্য বাড়িতে আরও 2 বৌদি আছে, দাদা আছে, তারাই গিয়েছিল, দিদি আছে, তারাই গিয়ে দেখাশোনা করে বিয়েটা হলো। যখন
বিয়ে করে বাড়ি গেটে ঢুকছে তখন থেকেই মানে সাথীর একটু খারাপ লাগছে তার মায়ের আচরণ দেখে। মানে ওদিকে ওনার ছেলেটা পর হয়ে আছে, ছেলেকে মানে বউকে সহ্য করতে পারছে না তখন থেকে। তাহলে কেন মেয়ে দেখছিলে? একটা কোশ্চেন এখানে উঠেই আসছে, কেন ছেলের জন্য মেয়ে দেখছে? ছেলে যখন বড় হয়েছে আসলে থেকে একটু বের তো করতেই হবে, তা না হলে ছেলেকে বিয়ে দিতে হবে না। রীতিমতো সেখানে বরণ করা নিয়ে নানান মানে কান্নাকাটি, মানে এদিকে মেয়ের বাড়িতে হয় কান্নাকাটি আর এখানে ছেলের বাড়িতে হচ্ছে মা কেঁদে একাকার। মা সে ভীষণ মানে সিনক্রেট করছে। তো যাই হোক গেল, ওইভাবে বরণ টরণ করে কোনো মতে আর কি ঘরে ঢুকেছে। তো তারপর যে নিয়ম টিয়ম হয় সব কিছু হলো, সব কিছুতেই মা কেন, একটা বউ যখন বাড়ি এসেছে তার কত ধরনের পার্সোনাল কথা থাকতে পারে, বরের সঙ্গে কথা হতে পারে, তো হবে না। তারপর বাঙালি নিয়মে যেটা হয় আর কি, কালরাত্রির দিন তো তার মা ভীষণ খুশি, কারণ ছেলে সেদিন মায়ের কাছে আছে। মা তাকে ভালো করে কানে আর কি মন্ত্র দিচ্ছে, বইয়ের কথা শুনবি না, এটা করবি না, ওটা করবি না, ব্যাস সেই রাতটা কোনোভাবে কেটেছে। আর ছেলের মন, সে তো নতুন বিয়ে করেছে, একটু অন্যরকম মাইন্ড থাকে। তারপর কি হলো, পরের দিন তো ফুলসজ্জা, সেদিন তো দুজনে একসঙ্গে থাকবেই। তো রীতিমতো বৌদিরা যে ঠাকুমা আছে সবাই নিয়ম টিয়ম হলো, রিসেপশন পার্টি টাটি হলো। তারপর আর কি দুজনকে একটা ঘরে যে ফুলসজ্জার আর কি খাট সাজানো হয় সুন্দর করে, সেখানে ওর মা মানে ওকে কোনো মতে ছাড়তে চাইছে না, কিন্তু এটা করলে তো হবে না, কোনোভাবে ছাড়তে চাইছে না। সবাই অনেক বোঝাচ্ছে, অনেক কিছু বলছে, রীতিমতো সেখান থেকে জোর করে নিয়ে গেছে। তো ওরা দুজন আছে, কিছুক্ষণ পরে এসে মা আবার দরজা ধাক্কাচ্ছে। তো দরজা খুলেছে, বাবু জল খেয়ে নিস, বাবু এ করিস, বাবু এখানে দুধ রাখা আছে সেটা খা, এ কর ও কর, মানে মশারি টানিয়েছিস, মশা কামড়েবে, এ করবে ও করবে, মানে ওখানে বসে পড়ে খাটের উপর বকবক বকবক করেই যাচ্ছে, মানে রীতিমতো এখান থেকে যাবে না। তারপর বলছে মা তাহলে তুমি যাও, গেল। আবার দরজাটা বন্ধ করেছে, কিছুক্ষণ 10 মিনিট পরে আবার এসেছে, এসে বলছে কি, বাবু আমার খুব মাথা যন্ত্রণা করছে, আমার মাথা ধরেছে, তুই আমার কাছে চল। কি আর করবে মা ভক্ত ছেলে, মাকে কিছু বলতে পারছে না, ব্যাস গেল। ওদিকে বউ তো ভীষণ কান্নাকাটি করছে আর কি, ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে। যেখানে ফুলসজ্জার দিন একটা মনে একটা সবার একটা অন্যরকম ফিলিংস থাকে আর কি। তো গেল, সেটাও গেল। এরকম আস্তে 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 দিন দিন কাটছে। ছেলে তো বউকে একটু ভালোবাসবেই, তাই না? তো একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে বউ হয়ে আসে সে কিন্তু স্বামীর ভরসায় আসে। তার মধ্যে যদি কুচুটে শাশুড়ি বা কিছু ননদ আছে কুচুটে, এইগুলোর জন্য কিন্তু সংসারে আগুন লেগেই থাকে। তো গেল, যাই হোক ওইভাবে কাটছে ওদের দিনগুলো। মানে দিনের মধ্যে বউয়ের কাছে যদি ফোন করে, যদি শোনে ওর মা যে বউ হ্যালো বলেছে, সঙ্গে সঙ্গে এসে ফোনটা নিয়ে, বাবু তুই কী করছিস, বাবু খেয়েছিস, বাবু এ করছিস ও করছিস, রাগেতে আর বউ কথাই বলে না। রাত্রে তো থাকবেই ছেলে, ওইভাবে কাটছে। বউকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবে না, বউকে বাপের বাড়িতে দিয়ে আয়, সেখানে গিয়ে থাকতে পারবে না। আর ওইদিকে বউয়ের হাতে টাকা দেওয়া যাবে না, মানে বউয়ের সঙ্গে কিছুই না, মানে নামমাত্র বিয়ে করে বাড়িতে একটা বউ এনেছো, ব্যাস ওকে সব কিছু দিচ্ছ, ব্যাস হয়ে গেল, এটাই। তো একটা মেয়ে তো অনেক ধরনের সকাল থাকতে পারে, তার বরের সঙ্গে একটু টাইম কাটাবে, বরের সঙ্গে ঘুরতে যাবে, যেহেতু নতুন বিয়ে হয়েছে, সবেমাত্র 4-5 দিন হয়েছে। তো গেল, এইভাবেই কাটছে, এইভাবে কাটতে কাটতে 6 মাস কাটিয়ে ফেলেছে। অত্যাচার আর সহ্য করতে পারছে না, বউও পারছে না সহ্য করতে, ওর ওদিকে ছেলেও পারছে না সহ্য করতে। মানে যখন ছেলে অফিস থেকে বাড়ি আসবে তখন যে বউ গেটটা খুললে সেটা হবে না, মা ভীষণ রেগে যায়।
তো মায়ের জন্য দাঁড়িয়ে থাকবে। বউ মানে ইচ্ছা করলেও যে সারাদিন পরে বরটা বাড়ি আসছে, গেটটা সে খুলতে পারবে না, মা খুলবে। মা খুললো, সেটাও মেনে নিয়েছে। সে কিছু রান্না করে তার বরকে খাওয়াতে পারবে না, সব কিছুই মা রান্না করে দেবে। ঘুমাতে যাবে যখন, ঘুমানোর সময় তো এক সময় থাকতে তো দিতেই হবে, তো সেটাও হবে না। ওদিকে রাত 1-2 বেজে যাবে, মা এখানে সাইডে বসে থাকবে যে বাবু তুই ঘুমা। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে যতক্ষণ না বুঝবে যে ও ঘুমিয়েছে, ততক্ষণ কিন্তু মা ওইখান থেকে উঠবে না। ব্যাস এইভাবেই কাটছে। বউ আর সহ্য করতে পারছে না, ও সে মানে কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। আর ওদিকে ছেলে তো মা ভক্ত, মাকে ছোট থেকে কিছু বলেনি, বড় হয়েও কিছু বলেনি, মায়ের আঁচলের তলায় থেকেছে, এখন আর সহ্য করতে পারছে না। শেষমেশ কী করলো, বাড়ি থেকে ভালোভাবে বেরিয়েছে, বউয়ের সঙ্গে কথা বলেছে। ভীষণ মানে সেদিন একটু মনটা খারাপ খারাপ। বউ বলছে কী হয়েছে বলো না, কী হয়েছে? বলছে আমি আর পারছি না, আমি আর এসব সহ্য করতে পারছি না। ওদিকে মাকেও কিছু বলতে পারছে না, বউ আর মায়ের রীতিমতো ঝামেলা বেঁধেই থাকছে। শেষমেশ মাকে প্রণাম করলো, বউয়ের সঙ্গে কথা বললো, হাসি মুখে সবার সঙ্গে কথা বলে টাটা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল ডিউটিতে গিয়ে নিজের মানে আর কি বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করেছে। শেষ, এখানেই সব কিছু শেষ হয়ে গেল। ওদিকে বউ বেচারির কি দোষ ছিল? আর এরকম মাদের বলবো যে এরকম যদি মানসিকতা থাকে, তাহলে ছেলেকে কোনোদিন বিয়ে দেবেন না। কারণ এতে ছেলেটার জীবন তো নষ্ট হলোই, ওদিকে মেয়েটাও অসহায় হলো। মেয়েটা না পেলো স্বামীর ভালোবাসা, না পেলো কোনো সম্মান, শুধু নামমাত্রই বিয়ে হলো, তো জীবনটাই শেষ হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো ঘটনা জানা থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই গল্পটা বলবো। টাটা।